হলে তো ঠিক টাইমে ঘুম থেকে উঠতে হবে, ঠিক টাইমে খেতে হবে, উল্টাপাল্টা খাওয়া যাবে না, উল্টাপাল্টা মানুষের সাথে মেশা যাবে না। ডিসিপ্লিন কিভাবে ফ্রিডম দেয়? ডিসিপ্লিন শুরুতে ফ্রিডম দেয় না, ডিসিপ্লিন লং টার্মে ফ্রিডম দেয়। ধরেন আপনি খাবারের ডিসিপ্লিনে আছেন, মানে আপনি মানে যতটুকু জাঙ্ক ফুড খাওয়া দরকার, যেমন আমি যতটুকু খাওয়া দরকার, হয়তো উইকে 1 দিন কাছাকাছি আমি জাঙ্ক ফুড খাই, ম্যাক্সিমাম 2 দিন। আমি যদি ঢাকাতে আসি, আমি মূলত রাজশাহীতে বেশি থাকি, আমি যদি ঢাকাতে আসি তাহলে কিন্তু আমি ডায়েট করি না, নর্মালি খুবই কম করে আমি সবই খাই। এই যে আমি হচ্ছে কফি খাচ্ছি, চা খাচ্ছি, সবই খাচ্ছি, কিন্তু আমি নর্মালি যখন থাকি তখন আমি হয়তো মাসে একবারও চা খাই না। মানে আমি এতটাই মনে করেন এগুলো অ্যাভয়েড করি। তো এই ডিসিপ্লিন কি হবে? এই ডিসিপ্লিনের কারণে আমার স্বাস্থ্যজনিত সমস্যা হচ্ছে না, যার কারণে আমি পরবর্তীতে, এই যে আমার যেমন কোনো পেট খারাপের অসুখ নাই, আমার কোনো হার্টের রোগ নাই, কিডনির রোগ নাই, এটা আলহামদুলিল্লাহ নাই, ভবিষ্যতে হতেও পারে, এটা বলা যায় না কারণ অসুস্থতার ব্যাপার, কিন্তু এটা তো আমার কন্ট্রোলে আছে যতটুকু না থাকা। মানে কোনো রকম রোগ না থাকাটা কিন্তু আপনাকে ফ্রিডম দেয়, মানে বড় কিছু চিন্তা করার। এটা একটা গেল ডিসিপ্লিন আপনাকে কীভাবে ফ্রিডম দিচ্ছে, বড় কিছু চিন্তা করার। আপনার কোনো রোগ নাই যেহেতু আপনার টাকা পয়সা কম খরচ হচ্ছে, আপনাকে মেডিকেলে যেতে হচ্ছে না, আপনি হয়তো বিদেশ ভ্রমণ করছেন না, চিকিৎসার জন্য ভ্রমণ করছেন না, ট্যুর দেওয়ার জন্য ভ্রমণ করছেন। এইরকম একটা ডিসিপ্লিন আপনার কাছে আসে, গুড হেলথের ডিসিপ্লিন, গুড হেলথের ফ্রিডম আপনার কাছে আসে ডিসিপ্লিনের ফলে।